চর্চা রয়েছে বারাসাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে নিয়েও। দলীয় নেতৃত্বের একাংশই তার বিরুদ্ধে সরব হয়েছেন। এর আগে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে স্বপন মজুমদার তিনি ড্রাগ মাফিয়া। আর এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়েছিল। এবার তার নতুন নির্বাচনী কেন্দ্র, নির্বাচনী অফিস কাজীপাড়ায়, সেই নির্বাচনী অফিসের দেওয়ালে পড়ল পোস্টার। সাঁটা হয়েছে খবরের কাগজের কাটিং এবং তৃণমূল নেতাদের পোস্টের ছবি। বারাসাতের বিজেপি প্রার্থী ড্রাগ মাফিয়া, অভিযোগ রাজ্যের শাসক দলের। তৃণমূলের সুরেই দলীয় প্রার্থীর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি কর্মীদের একাংশ। নেপথ্যে তৃণমূলের চক্রান্ত, দাবি করছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। দেখুন, এগুলো তৃণমূলের পায়ের তলায় মাটি একদম টোটালে সরে গিয়েছে। তৃণমূল দলের পক্ষ থেকে এইসব নোংরামো করার চেষ্টা করছে, তাতে কিছু লাভ নেই। বিজেপির সঙ্গে মানুষ আছে, বারাসাত লোকসভাবাসী বিজেপিকে আনতে চায়, আর সেখানে বিজেপি স্বপন মজুমদারকে মনোনীত করেছে। ওখানে আমরা লড়বো এবং জিতব। দার্জিলিংয়ে দলের প্রার্থী রাজু বিস্তের নাম প্রকাশ্যে আসতেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু নির্দল হয়ে লড়াই করবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি তাকে বহিষ্কার করা হোক দল থেকে, সরাসরি দলীয় নেতৃত্বের দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন। পাল্টা তাকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। आप कहते हो कि मुझे रिजाइन करो, मैं क्यों रिजाइन दूं? आपके पास अगर गट्स है, अगर हिम्मत है, आप प्रेसिडेंट हो तो मुझे निकाल कर दिखाओ पार्टी से। ये मेरी चुनौती है। দার্জিলিংয়ে দলের প্রার্থী ঘোষণা হতেই নির্দল হিসেবে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার আরও এক কদম এগিয়ে সরাসরি দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। প্রার্থী হওয়ার পর যেদিন প্রথম পাহাড়ে পা রাখলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত, সেদিনই দার্জিলিংয়ের বিজেপি সভাপতিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন বিজেপির কার্শিয়াংয়ের বিধায়ক। जिनको टिकट मिला राजू जी को, वो टिकट मिलने के लिए मैं उनको बधाई देता हूँ, लेकिन राजू जी पर्सनली वो मेरे कोई दुश्मन नहीं है। लेकिन मेरा मुद्दा जो है, ये मुद्दा के खिलाफ ढक्कन लगाने का काम जो भी करेंगे उनके खिलाफ मैं चुनाव लड़ूंगा। तो मैंने जो बताया था कि अगर इस बार भी आउटसाइडर हुआ तो मैं चुनाव लड़ूंगा, मैं चुनाव लड़ रहा हूँ, मैं नॉमिनेशन भरूंगा। উনি নির্দল হয়ে দাঁড়ান, আমরাও দেখি যে ওনার জনপ্রিয়তা কত কত লাখ ভোট পান উনি, সেটাও তো একবার দেখা দরকার আছে। বিজেপি নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল, সবচেয়ে ওয়েল অর্গানাইজ দল, সবচেয়ে বেশি নীতিনিষ্ঠ দল, তাদের সিস্টেমের দল। তো সিস্টেমের দলে এত ডিসঅর্গানাইজেশন কেন? বিজেপি দল তো অন্তর্দ্বন্দ্বের দিন না, সারা ভারতবর্ষে বিজেপি দলের মধ্যে দ্বন্দ্ব প্রকট হচ্ছে, শুধু এখানে নয়। राजू बिस्ता असली भूमिपुत्र है। वही होता है जो जनता के बीच में रह करके काम करता है। পাহাড়ে দলের অন্দরে বিদ্রোহের এই আবহেই প্রার্থী হওয়ার পর মঙ্গলবার প্রথম প্রচার করলেন রাজু বিস্ত। বাগডোগরা থেকে গোসাইপুর, শিলিগুড়ির ভেনাস মাঠ হয়ে মাল্লাগুড়িতে দলের জেলা সদর দপ্তর পর্যন্ত মিছিল করেন তিনি। মোহন প্রসাদ, সনদ ঝা ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।